আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। জনগণই উত্তর দিয়েছে, আমার উত্তর দিতে হবে না, শুভেন্দুর চরম জবাব দেখুন। হিন্দুদের উপর লাঠিচার্জ পুলিশের, আহতদের দেখতে গিয়ে মমতাকে হুঙ্কার শুভেন্দুর। 4 মাস পর মমতাও তৃণমূল থাকবে না, ঝাঁঝাল মন্তব্য শুভেন্দুর। বিচারের বাণী নীরবে কাঁদে, জেলে ঢোকার আগে বলল হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তৃণমূল নেতা। অগ্নিগর্ভ অসম, 2 গোষ্ঠীর সংঘর্ষে মৃত 2, একাধিক পুলিশ কর্মী জখম, বন্ধ ইন্টারনেট পরিষেবা। চাষের জমি থেকে মাটি কেটে পাচার, চাষিদের না জানিয়ে রাতের অন্ধকারে চলছিল মারাত্মক কাজ, বারুইপুরে গ্রেপ্তার 9। বঙ্গ বিজেপিতে চরম গৃহযুদ্ধ, শ্রমিকের রাশ আলগা হতেই কি ভাঙনের মুখে পদ্মশিবির। 26 মমতা আসনে পারবেন না, কারণ মুসলিমরা অর্জুনের তোলপাড় করা ব্যাখ্যা। এটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সরকার, তাই ছুট দিয়ে রেখেছে বিস্ফোরক। ভারতের দাওয়াই কেমন লাগলো বাংলাদেশের, ঠেলা খেয়ে চুপচাপ বড় পদক্ষেপ ইউনূস সরকারের। নেশা আউট, আবুলিন হিন্দু বলেই কেন বালিগঞ্জের প্রার্থী বদলে দিলেন হুমায়ুন, কারণ কি? হিন্দুরা দ্রুত একজোট হন, নয়তো বিপদ, মথুরাপুরে সভা থেকে শুভেন্দুর চরম হুঁশিয়ারি। লালকে তেরঙ্গা আমি করেছিলাম, 4 মাস পর সেটা গেরুয়া আমি করব, ভাইপোর গড়ে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। বিশাল ভিড়ের মধ্যে উঠল দেখো দেখো কন আয়া, স্থির আয়া স্লোগান। গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে অসম, মৃত অত্যন্ত 2, বন্ধ ইন্টারনেট, জারি কারফিউ। সিইও দফতরে তুলকালাম, বিএলওদের ওপর লাঠিচার্জ পুলিশের, অগ্নিগর্ভ পরিস্থিতিতে কেন রণক্ষেত্র ধর্মতলা। দল গঠনের ঘোষণার পরেই তাপে হুমায়ুন, কি পদক্ষেপ নেওয়া হতে পারে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে। বাংলায় বাবরির নিরাপত্তা, হিন্দুদের উপর লাঠি, কলকাতায় বিক্ষোভ ঘিরে মমতার পুলিশকে তোপ বিজেপির। হিন্দুদের কেটে গঙ্গায় ফেলা আমি মানি না, বালিগঞ্জের সেই সেলিব্রিটি প্রার্থীর নিশানায় হুমায়ুন। জমিদারদের হাত থেকে বাংলা বাঁচানোর লড়াই, 26 ডিসেম্বর অভিষেকের মেগা বৈঠক নিয়ে কাঁপছে বঙ্গ রাজনীতি। বাড়ি থেকে বেরোতেই টার্গেট, দিনহাটায় তৃণমূল নেতাকে গুলি। চুপ করে থাকলে চলবে না, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। হুমায়ুন কবিরকে শহীদ বানাতে চায় না তৃণমূল, কোন দল গড়া সত্ত্বেও বিধায়ক পদ খারিজের আবেদন করা হবে না। খসড়া তালিকায় নাম, তবুও ডাক শুনানি, ভয়ে কাঁপুনি 79 বছরের বৃদ্ধার। রণক্ষেত্র হাওড়া ব্রিজ, বাংলাদেশে খুনের প্রতিবাদে বিজেপির অবরোধ, ধুন্ধুমার তিলোত্তমায়। নিজের লেখা গানে ক্রিসমাসের শুভেচ্ছা, বিশ্ব শান্তির বার্তা মমতার। নতুন বছরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, মেলায় প্রস্তুতি দেখার পাশাপাশি করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন। শ্রমিককে ঘিরে বিজেপিতে গৃহযুদ্ধ, কমিটি গঠনে ব্যর্থতা নাকি গোষ্ঠী কোন্দল, 2026-এর আগে চরম সংকটে পদ্মশিবির। তেল মশলা মেশিনি, সব কাঁচা বাংলা ছবি, ওয়েব সিরিজ নিয়ে বিস্ফোরক তসলিমা নাসরিন, চাচা ছোলা বার্তা টলিপাড়াকে। ওকে বাদ না দিলে পুড়িয়ে দেব দপ্তর, অগ্নিগর্ভ বাংলাদেশে এবার টিভি চ্যানেলকে হুমকি কঠোরপন্থীদের। ইউনূসের বাংলাদেশের জঙ্গল রাজ, এবার দুপক্ষের গোলাগুলিতে প্রাণ গেল 5 জনের। দল ঘোষণা করেই পরিবার তন্ত্র শুরু হুমায়ুনের, ও বলছে দাঁড়াতেই হবে, দ্বিধাগ্রস্ত বালিগঞ্জের নতুন প্রার্থী। চাকরি হারানো 313 শিক্ষকের কি হবে, হাইকোর্টের নতুন নির্দেশ তুঙ্গে শোরগোল। ভাগ্নে হুমায়ুনকে জোর ধাক্কা দিলেন মামা আবুল, পরিবার তন্ত্রের পথে হেঁটেও হোঁচট। ইউনূসে খুন করিয়েছেন হাদিকে, সব প্ল্যান ফাঁস করে দিলেন হাদির ভাই। তৃণমূল সংখ্যালঘুদের জন্য কিছু করেনি, চাকরি খুইয়ে শাসক দলকে পাল্টা চ্যালেঞ্জ মুস্তারা বিবির। মতুয়া বাড়িতে তুলকালাম কাণ্ড, 1 লক্ষ নাম বাদের মন্তব্য নিয়ে মারধর, ভয়ঙ্কর ঘটনা ঠাকুরনগরে। স্কুলের গণ্ডি পেরিয়েও কলেজ মুখ হননি, বাবরি মসজিদ গড়া হুমায়ুন কবিরের শিক্ষাগত যোগ্যতা কত জানেন? খোল করতাল হাতে ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দুদের গর্জন, দীপু দাস হত্যার প্রতিবাদে উত্তাল মালদহ। আমাদের মেরে ফেলা হবে, দিল্লিতে শারীরিক হেনস্থা প্রতিবাদে বাধা পেয়ে বললেন উন্নাও নির্যাতিতার মা। বিজেপির বিধায়কের জামিন হতেই রণচক্ষে উন্নয়নের নির্যাতিতা, পুলিশের বাধা দেখে কি বললেন হুমায়ুন। সেকুলার গান কি, নগ্নজিত বিতর্কে যা বললেন গায়ক
কবির সুমন। 1 লক্ষ মতুয়ার ভোট বাদ গেলেও ক্ষতি নেই, শান্তনু ঠাকুরের মন্তব্যে ঠাকুর বাড়িতে রণক্ষেত্র। লক্ষ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা, নাগরিকত্বের নামে বড় প্রতারণা, শান্তনু ঠাকুরের স্বীকারোক্তি ঘিরে উত্তাল ঠাকুর বাড়ি। দরকারে বাংলাদেশকে ভারতে নিয়ে নেওয়া হোক, বর্ডারে দাঁড়িয়ে 7 সিস্টার্স ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার অসীম সরকারের। চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল পঞ্চায়েত অফিসেই মহিলা প্রধানকে মারধরের অভিযোগ। কতদিন চলবে আশা কর্মীদের কর্মবিরতি, স্বাস্থ্য দপ্তরের উপর চাপ বাড়াচ্ছেন আন্দোলনকারীরা। দিদি আমাদের দেখুন, ভোটের আগে 85,000 পরিবার আপনাকে দেখব, ক্ষোভে ফেটে পড়লেন ওরা। এসআইআরে 2010 সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্রকে গ্রহণযোগ্য বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ধর্ষণের শিকার তরুণীকে দেখে উপহাস, ওপি রাজভরের অট্টহাসি ঘিরে তোলপাড় দেশ। বিজেপি ক্ষমতায় এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হুঙ্কার শুভেন্দুর। যাবজ্জীবনে সন্তুষ্ট নন শুভেন্দু, কান্নায় ভেঙে পড়া মায়ের হাত ধরলেন শুভেন্দু অধিকারী, নিলেন বড় পদক্ষেপ। শামশেরগঞ্জের বাবা ছেলেকে খুনে 3 মূল অভিযুক্তকে ফাঁসির সাজা থেকে কিভাবে বাঁচিয়ে দেওয়া হলো তার ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। বিদ্রোহ দমনে কড়া মমতা, হুমায়ুন গড়ে ঢেলে সাজানো হলো তৃণমূল, দেখে নিন তালিকা। কম্বোডিয়ায় গুড়িয়ে দেওয়া হলো 328 ফুটের ভগবান বিষ্ণুর মূর্তি, অভিযুক্ত থাইল্যান্ড, ভাইরাল ভিডিও। সাবধান, ভোটার তালিকায় নাম তুলতে 8ম শ্রেণীর সার্টিফিকেট আর চলবে না, বড় নির্দেশ নির্বাচন কমিশনের। দীপু দাসকে পিটিয়ে মারার প্রতিবাদে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, ট্রাক আটকে দেখানো হলো বিক্ষোভ। হাসিনার প্রত্যাবর্তন নাকি বড় কোনো বিস্ফোরণ, ঢাকার 4টি সংকেতে তোলপাড় রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও বিতর্ক, সেলিব্রিটি তকমা ঘুচিয়ে নিশা চট্টোপাধ্যায়কে বাতিলের খাতায় ফেললেন হুমায়ুন। ভোটের আবহেই মিটু নিয়ে বড় কথার রচনার মুখে। সব বন্ধ করে দেওয়া উচিত, দীপু হত্যা নিয়ে বাংলাদেশকে গুঁতো দেওয়ার ডাক শুভেন্দুর, বলছে মোদি কেন চুপ। আন্দোলন থামবে না, দীপু দাসের খুনের বিচার চেয়ে হাওড়া ব্রিজ অবরোধ, বিজেপির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। হুমায়ুনের দলে প্রার্থী হতেই চাকরি হারালেন সিভিক ভলান্টিয়ার, জেতাই চ্যালেঞ্জ, বলছেন মুচকিরা বিবি। শহরে এক ধাক্কায় 13 ডিগ্রি নামবে পারদ, 24 ঘন্টায় আবহাওয়ার বড় বদল। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কড়া ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণ ইতিমধ্যে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, তাই তাকে আর আলাদা করে কোনো ব্যাখ্যা দিতে হবে না। তার বক্তব্য অনুযায়ী মাঠে নেমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে স্পষ্ট বোঝা যাচ্ছে জনমত কোন দিকে যাচ্ছে। শুভেন্দুর দাবি, শাসক দল বাস্তব পরিস্থিতি বুঝতে পারছে না বলেই একের পর এক রাজনৈতিক ভুল করছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি কি আসন্ন নির্বাচনের ফলাফল আগাম ইঙ্গিত করলেন? সমর্থকদের মতে এটি আত্মবিশ্বাসের প্রতিফলন, আবার বিরোধীদের মতে এটি রাজনৈতিক ঐক্যতা। সব মিলিয়ে এই বক্তব্য রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। হিন্দুদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আহতদের দেখতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা মানুষের উপর বল প্রয়োগ করে সরকার গণতান্ত্রিক অধিকার দমন করছে। তিনি বলেন, প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। শাসক দল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু রাজ্য ধর্মীয় ও রাজনৈতিক মেরুকরণ আরও গভীর করতে পারে। হাঁসখালি গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত তৃণমূল নেতাকে জেলে পাঠানোর আগে তার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। বিচারের বাণী নীরবে কাঁদে, এই উক্তি প্রকাশ্যে আসতে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। নিহত নাবালিকার পরিবারের দাবি, এই ধরনের বক্তব্য অপরাধের গুরুত্বকে লঘু করার চেষ্টা। আইনজীবী মহলের মতে আদালতের রায় চূড়ান্ত এবং ব্যক্তিগত মন্তব্য তার কোনো প্রভাব পড়ে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মামলা রাজ্যে অপরাধ, ক্ষমতা ও রাজনীতির সম্পর্ককে আবারও সামনে এনে দিয়েছে। এই রায়ের পর ন্যায় বিচার ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অসমে দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি চরম আকার নিয়েছে। সংঘর্ষের অত্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং একাধিক পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় এবং অতিরিক্ত পুলিশ ও আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রের দাবি, সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, শান্তি বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অশান্তি উত্তর পূর্ব ভারতের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বড় প্রশ্ন তুলছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে চাষের জমি থেকে মাটি কেড়ে পাচারের ঘটনায় বড়সড় চক্রের হদিশ মিলছে। অভিযোগ, চাষিদের না জানিয়ে গভীর রাতে মাটি কেটে ট্রাকে করে পাচার করা হচ্ছিল। পুলিশ অভিযান চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই অবৈধ কাজের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষি জমি নষ্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বড় সতর্কবার্তা। 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, মুখ্যমন্ত্রী আর ক্ষমতায় ফিরতে পারবেন না এবং এর পিছনে ভোট ব্যাংকের বড় পরিবর্তন কাজ করছে। তিনি বলেন, সংখ্যালঘু সমাজের মধ্যেও অসন্তোষ বাড়ছে, যা শাসক দলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল এই মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ও মেরুকরণ আরও বাড়াবে। রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানানোর অভিযোগে তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। তার দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে একাংশকে ছাড় দিয়ে পরিস্থিতিকে অন্যদিকে ঠেলে দিচ্ছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের মতে তিনি সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে শাসক দল একে উস্কানিমূলক বক্তব্য বলে আক্রমণ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে এবং ভোটের আগে বড় প্রভাব ফেলতে পারে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নিশা চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে আবুলকে প্রার্থী করায় হুমায়ুন কবিরের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। নিশার অভিযোগ, তিনি হিন্দু বলেই প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক বৈষম্যের ইঙ্গিত দেয়। অন্যদিকে হুমায়ুন শিবিরের দাবি, সিদ্ধান্তটি পুরোপুরি কৌশলগত এবং ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন দলের অন্দরমহলে অসন্তোষ ও বিভাজনের ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দল গঠনের শুরুর দিকেই এই ধরনের বিতর্ক দলের বিশ্বাসযোগ্যতার আঘাত করতে পারে। বালিগঞ্জে এই সিদ্ধান্ত ভোটের সমীকরণে কী প্রভাব ফেলবে সেদিকে নজর রাজনৈতিক মহলের। মথুরাপুরের জনসভা থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দু সমাজকে দ্রুত একজোট করতে হবে, নচেত ভবিষ্যতে বড় বিপদের মুখে পড়তে পারে। এই বক্তব্যে ধর্মীয় সংহতির আহ্বান স্পষ্টভাবে উঠে আসে। শুভেন্দুর দাবি, রাজ্যে একাংশকে তোষণ করে অন্য অংশকে কোণঠাসা করা হচ্ছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল একে বিভাজনের রাজনীতি বলে আক্রমণ করেছেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ভোটের আগে ধর্মীয় মেরুকরণ আরও তীব্র করতে পারে। বিশাল জনসমাবেশে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে ফের আক্রমণাত্মক ভাষায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, তিনি আগে লালকে তেরেঙ্গা করেছিলেন এবং সময় এলে সেই তেরেঙ্গা কেউ গেরুয়া করবেন। বক্তব্য চলাকালীন জনতার স্লোগানের সভাস্থল উত্তাল হয়ে ওঠে। শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সমর্থকদের মতে এটি আত্মবিশ্বাসী নেতৃত্বের প্রকাশ। অন্যদিকে বিরোধীরা একে উস্কানিমূলক ও বিভাজনমূলক বক্তব্য বলে আক্রমণ করছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। ধর্মতলায় নির্বাচন কমিশনের সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। পুলিশের লাঠিচার্জে একাধিক বিএলও আহত হন বলে অভিযোগ। ব্যারিকেড ভাঙা, ধস্তাধস্তি, উত্তেজনার জেরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের দাবি, তাদের উপর অন্যায়ভাবে বল প্রয়োগ করা হয়েছে। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ব্যবস্থা নিতে হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা ভোটের আগে প্রশাসনিক অস্থিরতার বড় ইঙ্গিত দিচ্ছে। নতুন দল গঠনের ঘোষণার পরপরই চাপের মুখে পড়েছেন হুমায়ুন কবির। ভারতপুরের বিধায়ক হিসেবে তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। শাসক শিবিরের একাংশ মনে করেছেন, দল ভাঙার শান্তি হিসেবে করা ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে হুমায়ুন শিবির বলেছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় পরীক্ষা। আগামী দিনে প্রশাসনিক ও সাংবাদিক কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে সকলের।
কলকাতায় হিন্দুদের উপর লাঠিচার্জ এবং বাবরি মসজিদের নিরাপত্তা নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদে নেমেছে। বিজেপি অভিযোগ, একদিকে বিশেষ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে হিন্দুদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠি নামছে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শাসক দল এই অভিযোগ মানতে নারাজ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু ভোটের আগে ধর্মীয় মেরুকরণকে আরও গভীর করতে পারে। কলকাতার রাজপথে এই প্রতিবাদ নতুন রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। 26শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা মেগা বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বৈঠকের মূল স্লোগান জমিদারদের হাত থেকে বাংলা বাঁচানো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। তৃণমূলের দাবি, এই বৈঠকের মাধ্যমে সংগঠন আরও শক্ত হবে। বিরোধীদের মতে এটি আসন্ন নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের কৌশল। বৈঠকে কি বার্তা দেওয়া হয় এবং কি রাজনৈতিক রূপরেখা সামনে আসে সেদিকে নজর রয়েছে সকলের। এই বৈঠক রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন দিশা দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি ও খুনের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্টভাবে বলেন, এই পরিস্থিতিতে চুপ করে থাকলে চলবে না এবং ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় কেন্দ্রকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে। দিলীপ ঘোষের মতে সীমান্তের ওপারে হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণ ভারতের জন্য সরাসরি নিরাপত্তা ও মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের বিষয়। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দল একে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা বললেও বিজেপি শিবিরের দাবি এটি জাতীয় স্বার্থে জরুরি সতর্ক বার্তা। বিশ্লেষকদের মতে এই বক্তব্য বাংলাদেশ ইস্যুকে আরও বেশি করে জাতীয় রাজনীতির কেন্দ্র নিয়ে আসে। নতুন দল গঠনের পরও হুমায়ুন কবিরকে শহীদ বানাতে চায় না তৃণমূল, এই বার্তা স্পষ্ট করেছে শাসক শিবির। দলীয় সূত্রে জানা হয়েছে, নতুন রাজনৈতিক দল গড়লেও তার বিধায়ক পদ খারিজের জন্য কোনো আবেদন করা হবে না। তৃণমূলের অন্দরমহলের বক্তব্য, হুমায়ুন কবিরকে প্রশাসনিক ও সাংবিধানিকভাবে আঘাত করলে উল্টো সহানুভূতির ঢেউ উঠতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি এক ধরনের কৌশলগত নীরবতা। অন্যদিকে হুমায়ুন শিবিরের দাবি, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তৃণমূল তার প্রভাবকে এখনও গুরুত্ব দিচ্ছে। এই অবস্থান ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলবে তা নিয়ে জোর আলোচনা চলছে। বাংলাদেশে খুনের ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকে হাওড়া ব্রিজে অবরোধ ঘিরে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হলে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ অকারণে বল প্রয়োগ করেছে। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনার ফলে রাজ্য বাংলাদেশ ইস্যু ঘিরে উত্তেজনা আরও বেড়ে গেল এবং রাজপথের রাজনীতির নতুন মাত্রা পেল। ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। 1 লক্ষ নামবাদ মন্তব্যকে কেন্দ্র করে মতুয়া বাড়িতে বচসা থেকে শুরু হয় পরিস্থিতি মারধর পর্যন্ত গড়ায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, এই মন্তব্য ঘিরে মতুয়া সমাজের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে হস্তক্ষেপ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া ভোট ব্যাংক রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ঘটনা শাসক বিরোধী দুই পক্ষের জন্যই বড় সতর্কবার্তা। 1 লক্ষ মতুয়ার ভোট বাদ গেলেও ক্ষতি নেই, এই মন্তব্য ঘিরে ঠাকুর বাড়িতে তীব্র অশান্তি ছড়িয়েছে। শান্তনু ঠাকুর এই বক্তব্যকে কেন্দ্র করে মতুয়া সমাজের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। ঠাকুর বাড়িতে অন্দরের বচসা, হাতাহাতি ও উত্তেজনার ছবি সামনে এসেছে। সমর্থকদের একাংশে এই মন্তব্যকে ভুল ব্যাখ্যা বলে দাবি করলেও বিরোধীরা একে মতুয়া সমাজকে অবহেলা করার নিদর্শন বলছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা মতুয়া রাজনীতিতে বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথরঘাটায় পঞ্চায়েত অফিসের মধ্যেই মহিলা প্রধানকে মারধরের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে তার উপর শারীরিক হামলা চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা গ্রামীণ রাজনীতিতে ক্রমবর্ধমান হিংসার ভয়াবহ চিত্র তুলে ধরছে।